আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমলের দিশারি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যেই আমলের কথা বলবো, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তি এই আমলটি নিয়মিত করবে, ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথে আল্লাহর রহমত পেয়ে সে জান্নাতে যেতে পারবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, প্রতি ওয়াক্ত নামাজের পরে কিছু দোয়া ও জিকির রয়েছে, যেইগুলো আলাদা আলাদা সওয়াব ও পুণ্যময়। এই সব দোয়া ও জিকির সম্পর্কে হাদিসে প্রচুর বর্ণনা এসেছে। তার মধ্যে ফজর অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। আর ৪ ওয়াক্তের যেই ফজরের নামাজের গুরুত্ব ফজিলাত অনেক বেশি, ফজরের নামাজের সওয়াব ও ফজিলাত নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও ফজরের পর পড়ার মতো ফজিলাতপূর্ণ অনেক আমল রয়েছে। তাই আপনাদের জন্য কয়েকটি আমল আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। প্রিয় দর্শক, প্রথম গুরুত্বপূর্ণ আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সোয়াবুল ঈমান, হাদিস নম্বর 2395। দর্শক, আমি আয়াতুল কুরসিটি বাংলায় উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা একদম সহি শুদ্ধভাবে শিখে নিন। একটু কষ্ট হলেও সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসি শিখে নিন। আর সেই আয়াতুল কুরসিটি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সূরা বাকারার আয়াত নম্বর 255। প্রিয় দর্শক, বাংলায় উচ্চারণ ভিডিওতে দেয়া আছে। অনেকেই আরবি দেখে পারবেন না, বাংলায় উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল একটি সূরা শোনাতে যাচ্ছি। যেই সূরাটি শুনলে আপনারা অভাব থাকলে তা দূর হয়ে যাবে। যদি আপনি কষ্টে থাকেন, কষ্ট দূর হয়ে যাবে। যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণের টাকা কোনোভাবেই পরিশোধ করতে পারতেছেন না, আপনার পকেট খালি, আপনি অভাবের কারণে আপনার শখের জিনিসগুলো হারিয়ে ফেলছেন, যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণের টাকা কোনোভাবেই পরিশোধ করতে পারতেছেন না, আপনার পকেট খালি, আপনি অভাবের কারণে আপনার শখের জিনিসগুলো হারিয়ে ফেলেছেন, কোনোভাবে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না, আপনার ঘরে সবসময় ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে, আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার গায়বী সাহায্য পেতে চান, তাহলে এই সূরাটি শুনুন। এই সূরাটি শোনার পর যেই আমল রয়েছে, সেই আমলের কথা বলে দিব। এখন আসুন, কেন আপনারা এই কোরআন তেলাওয়াত শুনবেন, এটি শোনার উপকার কি, বা কেনই আপনারা সময় ব্যয় করে পবিত্র কোরআনের এই সূরাটি এই কারণে শুনবেন। কোরআন তেলাওয়াত শোনা একটি বড় ইবাদত, আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, এবং যখন কোরআন পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে একটি হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে, তার জন্য কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে। আর যেই ব্যক্তি তেলাওয়াত করবে, তার জন্য তা কিয়ামতের দিন নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কেন এই সূরাটি শুনবেন। আর এই সূরাটি শুনলে আপনার সকল প্রকার বালা মুসিবাত, সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে। সূরাটি আপনি আপনার বাড়িতে জোরে জোরে বাজান। সূরাটির শব্দ যতদূর পর্যন্ত যাবে, ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না, ততদূর পর্যন্ত রহমত নাজিল হবে। আপনার ঘরের চারদিকে জোরে জোরে বাজান, আপনার ঘর থেকে বালা মুসিবাত দূর হয়ে যাবে, আপনার ঘর থেকে দুষ্ট শয়তান, জিনের আসর, বদনজর সবকিছু কেটে যাবে। তো চলুন সূরাটি মন দিয়ে শুনতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।